গানে গানে মনে প্রাণে রবীন্দ্রনাথ চিরকালীন। যুগে যুগে প্রতিটি বাঙালির হৃদয়ে তিনি প্রাসঙ্গিক। তিনি প্রাণের কবি, প্রেমের কবি। দুই বাংলাকে এক সূত্রে গেঁথেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুই দেশের জাতীয় সঙ্গীত তার হাতেই রচিত। এপার বাংলা কিংবা ওপার বাংলা, সর্বত্রই রাবীন্দ্রিক চেতনায় উদ্বুদ্ধ আপামর বাঙালি। আজ 22শে শ্রাবণ। আজকের দিনেই কবিগুরু পাড়ি দিয়েছিলেন অনন্ত লোকে। আজকের দিনটি সারা দেশে যথাযথ শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে। যদিও আজকের দিনে দাঁড়িয়ে মন খারাপ রবীন্দ্র অনুরাগীদের। সম্প্রতি বাংলাদেশে বিরাজমান উত্তপ্ত পরিস্থিতি। গোটা বাংলাদেশের কোনায় কোনায় উত্তেজনা রয়েছে। সেই বাংলাদেশেই এবারে ব্রাত্য থেকে গেলেন রবীন্দ্রনাথ। তিনি দুই বাংলার কবি, অথচ উত্তেজনাপূর্ণ বাংলাদেশে স্মরণ করা হলো না কবিগুরুকে, যা মোটেই ভালোভাবে নিচ্ছেন না এপার বাংলার সংস্কৃতি মনস্ক মানুষজন। রায়গঞ্জেও একই আবহ। রায়গঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী জানান, এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। সম্প্রতি বাংলাদেশে যেসব ঘটনা ঘটে চলেছে, এক শ্রেণীর মানুষ আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টিতে বেশি উৎসাহী হয়ে উঠেছেন। এই আবহে আজ রবীন্দ্রনাথকে বাংলাদেশের স্মরণ করা হলো না। এটা আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের। এটা তো আমাদের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। বাংলাদেশে সম্প্রতি যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, মানুষজন ভয়ঙ্করভাবে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং একটা অস্থিরতা সৃষ্টির আমরা লক্ষণ দেখতে পাচ্ছি। এক শ্রেণীর মানুষ তারা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টিতে বেশি উৎসাহী হয়ে পড়েছে এবং এই আবহে রবীন্দ্রনাথকে আজকে বাংলাদেশে স্মরণ করা হলো না, এটা আমাদের কাছে খুব উদ্বেগের। বিশিষ্ট সঙ্গীত শিল্পী পার্থ সরকার জানান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, গোটা বিশ্বের কবি তিনি বিভিন্ন সাহিত্য সৃষ্টির মাধ্যমে আমাদের সমৃদ্ধ করেছেন। আমাদের কর্তব্য তার প্রয়াণ দিবস যথাযথভাবে পালন করা উচিত। বাংলাদেশে কবিগুরুর ব্রাত্য থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বিষয়টা হচ্ছে, আমি যেটা মনে করি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছে বিশ্বকবি। তিনি শুধু আমাদের একার নন, তিনি সমগ্র বিশ্বের কবি এবং তিনি তার লেখনী, তার গান, কবিতা, নাটক, এই বিভিন্ন সাহিত্য সৃষ্টির মাধ্যমে তিনি কিন্তু আমাদেরকে সবাইকে সমৃদ্ধ করেছেন। তো আমাদের দায়িত্ব এবং কর্তব্য এটাই যে তার প্রতি তার প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধা নিবেদন করাটাই একমাত্র কাম্য। এটাই হওয়া উচিত বলে আমার মনে হয়। রায়গঞ্জ কালচারাল ফোরামের সাংস্কৃতিক সম্পাদক উৎপল কুমার সাহা জানান, বাংলাদেশে কবিগুরু আজ ব্রাত্য, এতে বাঙালি হয়ে আজ মন বড় ভারাক্রান্ত। ও দেশে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ওনারা কি হারিয়ে যাবেন? আশঙ্কা থাকছে। হ্যাঁ, সত্যিকারেই আমরা বাঙালি হয়ে আমাদের মনটা ভীষণ ভারাক্রান্ত আজকের দিনে। আমরা বাংলাদেশে যেটা দেখেছি, যে সমস্ত মূর্তিগুলো ভাঙা হয়েছে, সেখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, আমরা আশঙ্কা করছি এনারা কি হারিয়ে যাবেন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এটা আমাদের বুলেট মডেল আছে, স্ট্যান্ডার্ড ব্ল্যাক। এটা আমাদের 1901 থেকে শুরু হয়েছিল, রিলঞ্চিং হয়েছিল 1932 সালে। তারপর থেকে এখনো পর্যন্ত সেম সিস্টেমে আসছে। কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে। অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে, ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে, ডুয়েল চ্যানেল ডিস রয়েছে। এটা এখন স্পোকেই আসছে, প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে। এখন মডেল অ্যাভেলেবেল রয়েছে, শুধু মডেল বলাটা ভুল, সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে।